নমস্কার, আমাদের আজকে সন্ধ্যের যাত্রা শুরু। এখন কটা বাজে? রাত 10টার সময় আমাদের ট্রিপ শুরু হওয়ার কথা ছিল। যথারীতি যা হয়, গ্রুপ ট্রিপে লেট। আচ্ছা, একটু ইটিনারিটা ছোট্ট করে বলে দিই। আজকে আমরা রাত্রিবেলা বেরোচ্ছি। এখান থেকে টার্গেট হচ্ছে সোজা চিল্কা। আমরা থাকছি বারকুলে, তাই তো, পান্থনিবাসে। এবার পান্থনিবাসে আমরা কালকে পৌঁছবো সকালবেলা, হোপফুলি বিফোর লাঞ্চ, দ্যাটস দ্য টার্গেট। তারপরে বিকেলটা ওখানে কাটিয়ে নেক্সট ডে পান্থনিবাস থেকে স্টার্ট করবো, বারকুল থেকে। দেন উইল মুভ আপ টু Deomali, which is the tallest peak in Odisha, and we'll move around Koraput and all the hilly region of Odisha and everything. তারপরে ওখান থেকে আমরা বেরোবো, উইল গো টু ভাইজ্যাগ ভায়া আরাকু, বোরা কেভস অ্যান্ড যা যা পড়ে রাস্তায় ওইগুলো আমরা দেখবো। দেন উইল স্পেন্ড আ ডে ইন ভাইজ্যাগ ডুইং দ্য সাইট সিইং অ্যারাউন্ড দ্য সিটি, সব কিছু করে দেন উইল কাম ব্যাক টু পুরী। পুরীতে একটা দিনের বিশ্রাম, দেন ব্যাক টু ক্যালকাটা। এই হচ্ছে আমাদের ট্রিপের গল্প। টোটাল আমাদের 7টা বাইক যাচ্ছে। আই থিঙ্ক দেয়ার 7 বাইকস, একজন ড্রপড অফ। হ্যাঁ, 7টা বাইক যাচ্ছে আর আমি যাচ্ছি গাড়িতে। এবারে আমি বাইকে নেই, আনফর্চুনেটলি। আমার সঙ্গে বিল্টু যাচ্ছে। বিল্টু বাইক চালাতে পারে না, তো হি ইজ টেকিং হিজ কার, সো আই হ্যাভ জয়েন্ড। তো এই হচ্ছে গল্প। আমাদের বাইকগুলো আমি দেখিয়ে দিয়েছি। বেশ অনেকগুলো বড় বড় বাইক এসেছে। রাকিবের ইয়ে রয়েছে, নিনজা 300, দেন দের ইজ এ ট্রায়াম্প, তারপরে আমাদের কেটিএম রয়েছে, দুটো রয়্যাল এনফিল্ড রয়েছে। সো ইটস এ হিউজ ফ্লিট অফ বাইকস, all big ones. It's a mix of everything, like cruiser to sports to everything. তো এবার আমাদের যাত্রা শুরু। মোটামুটি সবাই এসে গেছে, একজন বাকি আছে। Once he comes, we'll start. আর রাস্তায় যেরম হবে, খুব বেশি তো অন্ধকারে দেখানো থাকবে না। ওই যেখানে থামবো বা কিছু করব সেগুলো আমরা দেখাতে থাকবো। এই যে আমাদের সবাই মোটামুটি রেডি। আর এই যে আমাদের লেট লতিফ একদম শেষ বাজারে এসেছেন। Say hi, you are the last. চলো, হ্যাঁ, সব কানেক্ট হয়ে গেছে, তুই ছাড়া। চল। রাতের কলকাতার রাজপথ পেয়ে আমরা এগিয়ে চললাম। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে মুম্বাই রোড, তারপর ধুলাগড়ের টোল প্লাজা পেরিয়ে এগিয়ে চলা। এই তো আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ব্রেক। এটা হচ্ছে নাওপালা, কোলাঘাটের ঠিক আগে, মানে ব্রিজটায় ওঠার ঠিক আগে নাওপালা। এখানে এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের প্রথম ব্রেক হচ্ছে। এটা ছোট্ট চা ব্রেক, তারপর আমরা বেরোবো। এই ছোট্ট করে একটু লেবু চা খাচ্ছি। দুধ চাটা বেশি অ্যাট্রাক্ট করে, কিন্তু সারা রাত চালাতে হবে, একটু অম্বল হয়ে যাওয়ার চান্স আছে বলে এটাতেই কাজ চালাচ্ছি আপাতত। জয়দীপ একটু গুছিয়ে খেয়ে নিচ্ছে। কি পেয়ে যাচ্ছে জয়দীপ? এটাতে মনে হচ্ছে আমাদের চিকেন ভর্তা একটু। বাহ, ফ্যান্টাস্টিক। কিরম বানিয়েছে চিকেন ভর্তা? ভালো বানিয়েছে না? এই হোটেলটার মোটামুটি ঠিকঠাক বানায়, ভেরি গুড। আমি শুধু চায়ের ওপর আছি। খাওয়া দাওয়া শেষ আমাদের। এইবার অলরেডি 12:30 বেজে গেছে, তো আমরা একটু লেটেই চলছি। মানে যেরকম টাইম স্কেডিউল ঠিক করেছিলাম তার তুলনায় লেটে চলছি, যা হয় আর কি গ্রুপ রাইড করলে। আবার আমাদের গ্রুপের দুজন তীব্র বেগে বেরিয়ে চলে গেছেন, এই হোটেলটা মিস করেছেন। তো এনিওয়ে, মোটামুটি চা খাওয়া কমপ্লিট। তো স্টার্টিং আওয়ার রাইড অ্যান্ড ড্রাইভ ব্যাক। তো আবার ফিরে আসবো নেক্সট স্টপ, যেখানে টুকরো টুকরো সব আমাদের যাত্রার সব ছোট ছোট মুহূর্তগুলো দেখাতে থাকবো। এরপর সারা রাত পথ চলা। একে একে ডেবরা, খড়গপুর, বেলদা পেরিয়ে রাতের অন্ধকারে কখন যে উড়িষ্যার জলেশ্বর পেরিয়ে গেছি খেয়ালই করতে পারিনি। জলেশ্বর পেরোনোর পর হাইওয়েতে বেশ কয়েকটা খারাপ সেকশন আর ডাইভারশন পেয়েছিলাম, তবে সবারই ভালো অক্সিলিয়ারি লাইট থাকার দরুন তেমন অসুবিধায় পড়তে হয়নি। ভোরের আলো ফোটার পর পথ চলার কয়েকটি ভিডিও ক্যামেরাবন্দি করেছিলাম। ভোর হয়ে গেছে আর আমরা এসে গেছি ভদ্রকে। এখানে একটা চা ব্রেক। প্রথমে সবাই বললো ব্রেকফাস্ট করব, তারপরে না, দেখা গেল প্রথমে চা খেতে হবে। চা খাওয়ার পর
তারপরে বেরিয়ে একটা জুৎসই জায়গা দেখে ব্রেকফাস্ট করা হবে। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। এই যে এই চায়ের দোকানে আমাদের চা ব্রেক, আর এই সব বাইকের লাইন আপ। এবার সবাই হেলমেট খোলাখুলি করছে, হাত নাড়ছে চন্দন। চায়ের দোকান পেয়ে সবার প্রচণ্ড আনন্দ। তো এবার চা খেয়ে এরপর তারপরে আমরা ব্রেকফাস্টের দিকে যাব। এখন মোটামুটি কটা বাজারের এসব? এখন 7:10। তো ফেয়ার এনাফ, ভদ্রক পেরিয়ে গেছি, মানে উই আর অন গুড টাইম। We are running at a good pace. Absolutely. Weather is also good, road is also good. হ্যাঁ, রাত্রে ঠান্ডা ছিল, রাত্রিরে ঠান্ডা লাগছিল। এখন আমাদের এইখানে তোমার ওই জায়গাটার নাম বলো? বালাসোরের আগে, বালাসোরের আচ্ছা, আগে বালাসোরের, যেখানে আমরা দাঁড়িয়েছি, হ্যাঁ ওখানে ভালো ঠান্ডা ছিল। হ্যাঁ, Now তো the weather is good. weather Sun is rising from that side. অ্যাবসলিউটলি। এসে গেছে আমাদের বহু প্রতীক্ষিত চা। আমরা সব এবার চা খেয়ে এখান থেকে স্টার্ট করব। আর একটা ব্রেক এর আগে কোথাও একটা দিতে হবে, সেটা ব্রেকফাস্টের জন্য, যেটা আগেও বললাম। আর যা গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে বারকুল হচ্ছে 226 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি ভদ্রকে। তো 226 কিলোমিটার মানে আমার ধারণায় 4.5 ঘন্টা তো লাগবেই। রাস্তা অবশ্য পুরোটাই 4 লেন রাস্তা, এক্সপ্রেসওয়ে, সুতরাং সেটা সমস্যা নয়। ভদ্রকের পর থেকে আমি যেটুকু দেখেছিলাম ভুবনেশ্বর পর্যন্ত তো রাস্তা তো ভালোই, এবং তারপরে বারকুল পর্যন্ত যা খবর পেয়েছি সেখানেও রাস্তাটা যথেষ্ট ভালো। তো এবার আশা করি আনইভেন্টফুল জার্নি হবে এবং কমফোর্টেবল হবে। ওয়েদারটাও এখন ভালো, ঠান্ডা আছে কিন্তু রোদ উঠে গেছে, সুতরাং রাত্রিবেলা রাইডারদের যে ভীষণ ঠান্ডাটা লাগছিল সেটা এখন লাগবে না, এবং কমফোর্টেবলি রাইড করব। তো আবার নেক্সট ব্রেকে আবার আমি ফিরে আসব। ভদ্রকের পরে আমাদের নেক্সট স্টপ যে চণ্ডীখোল, সেই পর্যন্ত রাস্তা আমরা বেশ ভালো পেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, ভালো স্পিড মেনটেন করেছিলাম। এবার আমরা এসে গেছি চণ্ডীখোল, আর এখানেই আমাদের ব্রেকফাস্ট ব্রেক। এই যে আমার পেছনে সবাই দাঁড়িয়ে পড়েছে, ফোন টোন করা হচ্ছে সব বাড়ি ঘরে, সে খবরটা দেওয়ার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে। এবার এখানে দেখা যাক কী কী ব্রেকফাস্ট আমরা পাই। তো ছোট্ট করে ব্রেকফাস্ট করে এবার একদম রওনা দেবো চিল্কার দিকে। এই যে এই দোকানে আজকে আমাদের ব্রেকফাস্টের প্ল্যান। কি নাম আমি বলতে পারবো না, সমস্ত উড়িয়াতে লেখা রয়েছে, সুতরাং দোকানের নাম বলা যাচ্ছে না। হ্যাঁ, মহাবীর সুইটস। আচ্ছা, দাদা বলে দিলেন এটা হচ্ছে মহাবীর সুইটস। আর এই যে সব আমাদের বসে পড়েছে। আর ঋষভ একটা ট্রপিকানা পেয়েছিস, তাই তো? ঠিক আছে, জুস দিয়ে সকালটা শুরু হয়েছে। আর এই টেবিলটাও আমরা দখল করছি। আর এখানে আজকে যেটা আসল জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘুগনি আর ইডলি, যেটা উড়িষ্যার ফেভারিট। সবাই ঘুগনি ইডলি খাবে তো, রাইট? আমি তো ঘুগনি ইডলি খাবো, এখানে সবাই তাই খাচ্ছেও। আর ভেতরে তার সঙ্গে বন্ডাও রয়েছে, সেটা দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ হলো, এবার বেরোনোর পালা। এরপর আর আমরা বিশেষ কোথাও স্টপ দিইনি। কটক, ভুবনেশ্বর, খোর্ধা রোড সব একে একে পার করে সোজা গিয়ে পৌঁছেছিলাম পান্থনিবাস বরকুল। আমরা পৌঁছে গেছি পান্থনিবাস বরকুলে মোটামুটি 12:30 নাগাদ। আগের দিন রাতে শুরু করেছিলাম 10:30টায়, আর এখানে পৌঁছেছি আজকে সকাল 12:30টায়। তো আমাদের এই কটেজগুলো দিয়েছে, যেগুলো পেছনে আছে আমি দেখাচ্ছি, বেশ সুন্দর, ঠিকঠাকই লাগছে। কটেজের ভেতরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই কটেজটা আমি আপাতত দখল করেছি, 206 নম্বর কটেজ। খোলাই রয়েছে দরজা, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। এখানে আবার একটা বারান্দা রয়েছে অ্যাডজেসেন্ট টু আদার রুমস। আর মোটামুটি এই হচ্ছে ঘর, বেশ বড় সাইজের। এখানে ওই জিনিসপত্র রাখা রয়েছে। এসি কটেজ,
এবং আমার ধারণা ছিল যে পান্থনিবাসের মেনটেনেন্স ভালো নয়, মানে লাস্ট আমি বোধহয় সম্ভবত 2020 সালে এসেছিলাম, মানে কোভিডের বছরে যখন একটু রিল্যাক্স হয়েছিল তখন আমি এখানে এসেছিলাম। তো তখন যদিও থাকিনি, কিন্তু প্রপার্টিটা ঘুরে দেখে আমার খুব একটা ভালো লাগেনি, মেনটেনেন্স একেবারেই ছিল না। হতে পারে কোভিড সদ্য হয়েছে সেই কারণে হতে পারে, কিন্তু এখন এসে দেখছি ইটস লাইক ফাইন, মানে রুম টুম যা রয়েছে দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন, মানে কমপ্লেন করার জায়গা নেই। ঘরের এখানে বাথরুম বেশ বড় সাইজেরই, নো ইস্যু টু কমপ্লেন। আর বাইরে এলে আমি দেখাচ্ছি এখানে একটা ছোট ফ্রিজ আছে অ্যান্ড ফর কিপিং ইউর সফট ড্রিঙ্কস অর হোয়াট এভার। আর বাকি যা রুম ঠিকঠাকই রয়েছে, ইটস ফেয়ারলি লার্জ। তো সেটা একটা ভালো লাগলো। তো স্টে উড বি কমফোর্টেবল, এখানে আসতে পারেন। সেদিনের মতো এখানেই ছিল ইতি। এরপর গল্প আড্ডায় সন্ধ্যাটা কেটেছিল বেশ ভালো। পরের দিন বেরোনোর আগে চিল্কায় একটা ঝাঁকি দর্শন করেছিলাম। সে গল্প নিয়ে আবার আসছি পরের পর্বে।